উধারবন্দী বনভূমি ধ্বংস ও অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে বজরং দলের স্মারকলিপি আন্দোলনের হুঁশিয়ারি। উধারবন্দির বিভিন্ন এলাকায় বনভূমি ধ্বংস, অবৈধ পাহাড় কাটা ও প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ তুলে সরব হয়েছে শিলচর মধ্য কাছাড় জেলা বজরং দল। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসারের ডিএফওর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে স্মারকলিপি জমা দেয়। বজরং দলের অভিযোগ, জাপিরবন্দ নগর কর্মটুকরা, মধুরা হুয়ারাজা, মধুরা শুকাপুঞ্জি ও ষাটঘর নতুন পুঞ্জিসহ একাধিক এলাকার অবৈধ পাহাড় কেটে সমতল করা হচ্ছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে নদী ও বনাঞ্চল থেকে নির্বিচারে বালু, পাথর ও মাটি উত্তোলন করা হচ্ছে। সংগঠনের দাবি, এসব কর্মকাণ্ডে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, বাড়ছে ভূমিধসের আশঙ্কা এবং হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অবিলম্বে অবৈধ কার্যকলাপ বন্ধ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও তদন্তের দাবি জানিয়ে বজরং দল হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবে তারা। বিগত অনেক বছর থেকে দেখছি যা আমাদের চোখে পড়ছে। আমরা বনদুর্গা মন্দিরে যাওয়ার সময় হাতের বাম সাইডে ঝাপির বন বলে একটা এরিয়া আছে, যেখানে আমাদের সন্দেহ অবৈধভাবে কিছু ভূমাফিয়া এবং জিহাদি কার্যকলাপ চলছে। তার জন্য আজকে আমরা ফরেস্ট অফিসে এসে একটি স্মারকলিপি সাবমিট করি এবং এটা আপনাদের থ্রুতে একটা করা হুঁশিয়ারি যে উদারবন্দে যেভাবে একটি জিহাদি কার্যকলাপ চলছে, এই ধরনের ল্যান্ড মাফিয়া এবং যে ফরেস্ট আমাদের কিছুদিন আগে আমাদের গেছে বিশ্ব পরিবেশ দিবস, আমরা গাছ লাগিয়েছি, ওই দিকে গেলে পরে দেখা যায় কিভাবে আমাদের বনাঞ্চল নষ্ট করা চলছে। দিনের পর দিন পাহাড়ের উপর গিয়ে জেসিবি কাটে সব কিছু গাছপালা সব কিছু ধ্বংস করছে, আমাদের পরিবেশ ধ্বংস করছে। তার পিছনে কে, ম্যাক্সিমাম আমরা উদারবন্দের যারা আছি তারা জানি তার পিছনে কে এবং কাহারা আছে। যদি আগামী দিনে এরকম কিছু প্রমাণিত হয় যে এখানে অবৈধ কোনো কার্যকলাপ চলছে, তার বিরুদ্ধে বরাকবেলির বিভিন্ন জায়গায় বজরং দল বৃহত্তর থেকে বৃহত্তর প্রতিবাদে নামবে। আজকে আমরা ডিভিশনাল ফরেস্ট অফিসে এসেছি এবং এখানে আসার কারণ হলো আমরা দেখছি অনেক দিন থেকে উদারবন, বিশেষ করে উদারবনের সমষ্টির কিছু এলাকায় যে প্রতিনিয়ত ল্যান্ড জিহাদ চলছে। ল্যান্ড জিহাদ বলতে কি শুধু ল্যান্ড জিহাদ নয়, এটা স্বাভাবিক কোনো ল্যান্ড জিহাদ নয়, এটা শো একর জমি ল্যান্ড জিহাদের মাধ্যমে সেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এবং বিশেষ কিছু এলাকা আছে, সেগুলো এলাকাতে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সেসব এলাকাগুলো হলো জাপিরবন, আর তারপরে আপনার উদারবন নগর করমটুকরা, মধুরা হাওয়ারাজা, মধুরা শুকাপুঞ্জি, ষাটঘর নতুন পুঞ্জি। তাছাড়াও সেগুলোর বিভিন্ন সাইডে গেলে দেখা যায় যে নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে তাকে অবৈধ খোদাই করে পুরো একদম পাহাড়কে পাহাড় বিনষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমাদের বনদুর্গা মন্দির সামনে রয়েছে, বনদুর্গা মন্দির যাওয়ার পথে প্রায় আপনারা দেখবেন হাতের লেফট সাইডে 2 থেকে 5 কিলোমিটার জায়গা, সে জায়গাকে অবৈধ খনন করে পুরো পাহাড়কে পাহাড় ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তাহলে আমরা এটা প্রশ্ন যে আজকের প্রকাশ্য কীভাবে হচ্ছে, কোনো গভর্নমেন্ট নোটিশ বোর্ড নেই, কোনো সাইনবোর্ড লাগানো নেই, তা না লাগিয়ে কীভাবে প্রকাশ্য জেসিবি দিয়ে মাটি খনন করছে। কারণ জেসিবি বা কোনো মেশিনারি জিনিস দিয়ে যদি মাটি খনন করা হয় তার কোনো বৈধ লাইসেন্স বা বৈধ কোনো সার্টিফিকেট থাকা জরুরি, যে সে এই ব্যাপারে করবে, তার কোনো কিছু বৈধতা নেই। না থাকা সত্ত্বে কীভাবে করছে তা আমাদের প্রশ্ন। এবং আমরা আজকে জানিয়েছি যে এইসব এলাকাগুলোতে যাতে অবিলম্বে তদন্ত করা হয় এবং তদন্ত করে যেসব দুষ্কৃতীরা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হয় এবং পরিবেশ রক্ষা করা যায় তার ব্যবস্থা নেওয়া। কারণ এসব চলতে গেলে, এসব যদি চলতে থাকে তাহলে এলাকাবাসী যেগুলো রয়েছে প্রায় 2 থেকে 2,500 গড়, সেই গড়গুলো ফ্লাডে বিনষ্ট হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যে ওনারা যাতে অতি সত্বর এ ব্যাপারে দেখেন, আর যদি না হয় তাহলে আমরা আগামী দিনে বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আজকের ঘটনা নয়, এটা বহুদিন থেকে চলছে। তাই এই সব ঘটনা কেন, কিভাবে, কিসের জন্য চলছে সেগুলোর আমাদের মনে একটা প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানিয়ে দিয়েছি যে কঠোর থেকে কঠোরভাবে একদম সুষ্ঠু তদন্ত যাতে করা হয়। এবং এ বিষয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় যে বিধায়ক রয়েছেন, এমএলএ মহোদয় রয়েছেন, ওনার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানাচ্ছি।